নবীজি বলেন লাওয়াদিতু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করি আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আকাঙ্ক্ষা পূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শাহাদাতের মৃত্যু দিবে, ওয়াফাত দিবে। কিন্তু মুসলমান কোন যুদ্ধে যদি নবীজি যদি ওয়াফাত বরণ করত, বেঈমান কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পরাজয় বরণ করে আমাদের কাফেরদের হাতে তিনি নিহত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যুদ্ধের ময়দানে ওয়াফাত দেয় নাই। নবীজি বলেন মান মাতা মারিজান, ইবনে মাজাহ শরীফের হাদিস 1615 নম্বর হাদিস। নবী বলেন মান মাতা মারিজান মাতা শাহীদ, যে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে সে শাহাদাতের মৃত্যুবরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অসুস্থতা দিয়েছে, নবীজি সেই অসুস্থতার উপরে ধৈর্য ধরছে, আর ওই অসুস্থ অবস্থায় নবীজি ওয়াফাত বরণ করেছে। আল্লাহ নবীকে শাহাদাতের ওয়াফাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান নবীজি অসুস্থ হইলেন কেন? কেন অসুস্থ অবস্থায় ওয়াফাত বরণ করলেন? এর জবাব নবীজি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইছে। আর নবী নিজেই বলেন মান মাতা মারিজান মাতা শাহীদ, অসুস্থ অবস্থায় যে মৃত্যুবরণ করবে সে শাহাদাতের মৃত্যুবরণ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অসুস্থতা দিয়েছেন, ওই অসুস্থতায় নবীজি ধৈর্য ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শাহাদাতের ওয়াফাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مرضت فهو يشفين. صدق الله العظيم. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা শুআরার ৮০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হইল অসুস্থতা। এই বিষয়টা এই জন্যই সিলেক্ট করেছি যেহেতু রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আজকের জুমা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই মাসের আগের মাস ছিল সফর। সফর মাসের শেষ দিকে নবীজি অসুস্থ হয়েছেন। সেই অসুস্থতাতেই
নবীজি রবিউল আউয়াল মাসে ওয়াফাত বরণ করেছেন। এজন্য এই বিষয়টার উপর আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এই বিষয় সঠিকভাবে বলবা, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আমরা যে অসুস্থতা হই, এই অসুস্থ হওয়ার পরে বলেন না আমাদেরকে সুস্থ করেন কে? আল্লাহ। এ কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলছেন। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে তুলে ধরছেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তার সম্প্রদায়ের লোকেরা, তার বাবা মূর্তির ইবাদত করে, অথচ বলেন না মুসলমান ইবাদত করতে হবে কার? আল্লাহ। মুসলমান কোন নবীর সামনে শিরকি হবে, কুফরি হবে, বেদাতি হবে, কোন নবী তা বরদাস্ত করেন না। ও মুসলমান, লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবী যখন দেখলেন তার বাবা সহ কওমের লোকেরা, সমাজের লোকেরা মূর্তির ইবাদত করে, তাই তিনি তার বাবাকে আর তার সমাজের লোকদেরকে তিনি বললেন, মা তাবুদুন, তোমরা কার ইবাদত করতেছো? তোমরা কার ইবাদত করো? তখন তার বাবা আর তার সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়, ক্বালু না'বুদু আসনাম, আমরা মূর্তির ইবাদত করি। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইব্রাহিম নবী তাদের জিজ্ঞেস করলেন, মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করতেছো? তখন তারা জবাবে বলেন, না'বুদু আসনাম, আমরা মূর্তির ইবাদত করি। মুসলমান যেই মাত্র বাবা সহ কওমের লোকেরা বলল আমরা মূর্তির ইবাদত করি, অমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেন, হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন, হাল ইয়াসমাউনাকুম ইজা তাদউন। ও বাবা, ও সম্প্রদায়ের লোকেরা, তোমরা যখন মূর্তিগুলোকে ডাকো, মূর্তিগুলোকে যখন আহ্বান করো, ডাকো, তখন কি মূর্তিগুলো শুনে কিনা? মুসলমান বলেন তো, মূর্তিগুলোকে ডাকলে মূর্তি শুনবে নি? না রে মুসলমান, মূর্তিকে ডাকলে মূর্তি শুনবে না। ইব্রাহিম নবী সম্প্রদায়ের লোকদেরকে বললেন, হাল ইয়াসমাউনাকুম ইযা তাদউন, যখন মূর্তিগুলোকে তোমরা ডাকো, মূর্তিগুলো কি তোমাদের আহ্বানে সাড়া দেয়নি? আও ইয়ানফাউনাকুম ইযা তাদুররুন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা মূর্তিগুলোকে তোমাদের কি কোনো উপকার করতে পারেনি নাকি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? মুসলমান বলেন তো, মূর্তি কি কারোর কোনো উপকার করতে পারেনি, কারোর কোনো ক্ষতি করতে পারেনি? হযরত ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, মূর্তিগুলো কি তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতি করতে পারে? মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন তাদেরকে প্রশ্ন করলেন, তখন তারা জবাব দেয়, ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, তখন তারা জবাব দেয়, আমাদের বাপ দাদারা এমনটা করেছেন, তাই আমরাও এই কাজ করি। বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানায়া দিয়েছেন, সূরা বাকারার মধ্যে আছে, কয় যে বাপ দাদাদের কোনো দিনের কোনো জ্ঞান নাই, বাপ দাদাদের যদি ধর্মীয় কোনো জ্ঞান না থাকে, দ্বীনের যদি
যদি কোনো জ্ঞান না থাকে এমন বাপ দাদার অনুসরণ করা যাবে না। বাপ দাদা যদি, বাবা মা যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, এমন বাবা মায়ের নির্দেশ মানা যাবে না। যেরকম ঠিক কিনা? ও মুসলমান, ইব্রাহিম নবীর সম্প্রদায়ের লোকেরা তারা বাপ দাদাদের অনুসরণ করে, অথচ ইবাদতের উপযুক্ত হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। যেরকম ঠিক কিনা? মুসলমান যেই মাত্র তারা জবাব দেয়, আমরা তো আমাদের বাপ দাদাদেরকে মূর্তির ইবাদত করতে দেখেছি, এই জন্য আমরাও করি, আমরা আমাদের মাবুদ মূর্তিগুলোর ইবাদত করি। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান আমার ইব্রাহিম নবী বলে, তোমরা মূর্তির ইবাদত করো, যে মূর্তিগুলোকে তোমরাই বানাইছো, আমার মালিককে, আমার রবকে জানোনি? আমার রব হইল আল্লাযী খালাকানি ওয়া হুয়া ইয়াহদিন। আমার রব হইল ওই রব যিনি আমাকে সৃষ্টি করেছে। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী তখন তাদেরকে উদ্দেশ্য করে বলে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার রব তো হইল তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে পথ দেখায়, সরল সঠিক পথ যিনি আমাকে দেখায়, তিনি হইলেন আমার রব। আমার রবকে জানুনি, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব তো তিনি, যিনি আমাকে খাওয়ান পান করান। বলেন না রে মুসলমান, আমাদের রবকে, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পান করান। ইব্রাহিম নবী বলেন, আমার রবকে, আমার রব তো সেই ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমার রব আমাকে সুস্থ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন কবিরাজ অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে না, কোন ডাক্তার কয় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে না। বলেন না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহই হইল সুস্থতার মালিক। ইব্রাহিম নবী বলেন, আমার রব তো তিনি, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন মারিজ হই, আমি যখন অসুস্থ হই, আমার রব আমাকে সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, অসুস্থতা কম বেশ আমরা অনেকেই অসুস্থতার মধ্যে আছি। মুসলমান, ওই অসুস্থতার মধ্যে যদি কেউ ধৈর্য ধরতে পারে, কেমন ধৈর্য? ধৈর্যের অর্থ এই না আপনি চিকিৎসা করবেন না, আপনি ডাক্তারের কাছে যাবেন না, এই ধৈর্য না। আপনি চিকিৎসকের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, অসুবিধা নাই। ধৈর্যের অর্থ হইল এই, আপনি অসুস্থতা হইলে আল্লাহকে গালি দিবেন না, ও আল্লাহ আর কাউকে কি পাও নাই, আমারে অসুস্থতা বানায় দিছ, আমাকে রোগী বানায় দিছ, এই কথা বলা যাবে না। মুসলমান, ধৈর্য ধরার অর্থ হইল এই, আল্লাহকে, আল্লাহর কাছে কোনো অভিযোগ না করা, আল্লাহকে দোষী না বানানো। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, সূরা বাকারা 177 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 177 নম্বর আয়াতে মুত্তাকি বান্দা আর সাদিকীনদের কিছু গুণাবলী উল্লেখ করেছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররাই ওয়াহিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিরিনা ফিল বাসা, যারা অভাবে, যারা অনটনে ধৈর্য যারা ধারণ করবে, অভাবে যারা ধৈর্য ধরবে। মুসলমান, অভাবের সময় ধৈর্য ধরাটা বড় কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভাবের কথাটা বলছেন। অভাবে অনটনে যারা ধৈর্য ধারণ করবে, আস-সাবিরিনা ফিল বাসা, এরপরে আল্লাহ বলেন ওয়াদ-দাররা
এরপরে যারা অসুস্থতা অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, মুসলমান অভাবের সময় ধৈর্য ধরা যায়। আপনি সুস্থ আছেন কিন্তু খাবার নাই, তাও ধৈর্য ধরা যায়। কিন্তু রে মুসলমান, অসুস্থ হয়ে গেলে ধৈর্য ধরাটা বড় কঠিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই অভাব অনটনের পর ধৈর্য, অসুস্থতার অবস্থায় ধৈর্য ধারণের কথা বলছেন। আল্লাহ বলেন সাবিরিনা ফিল বাসা, অভাবে অনটনে যে ধৈর্য ধরবে, অসুস্থতা অবস্থায় যে ধৈর্য ধরবে, ওয়াহিনাল বাস, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সময় যে ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হইল সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। কিসে সত্যবাদী? ঈমান আনার প্রশ্নে তারা সত্যবাদী, কল্যাণকর কাজ করার ব্যাপারে তারা সত্যবাদী। আল্লাহ বলে উলাইকা হুমুল মুত্তাকুন, এই লোকেরা হইল মুত্তাকি। সূরা সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, যে জান্নাতের মধ্যে নিয়ামত ভরা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অভাবে অনটনে ধৈর্য ধরবে, যারা অসুস্থতা অবস্থায় ধৈর্য ধরবে, যুদ্ধের সময় যারা ধৈর্য ধরবে, আল্লাহ বলেন তারা সত্যবাদী। ঈমান আনার দাবিতে তারা সত্যবাদী, তারা যে ঈমান আনছে এই দাবিতে তারা সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারা মুত্তাকি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে নিয়ামত ভরা। মুসলমান, যদি আমরা জান্নাতুন নাঈম পেতে চাই, মুত্তাকি হতে হবে। মুত্তাকি বান্দাদের কয়েকটা গুণ: অভাবে ধৈর্য ধরবে, অসুস্থতা অবস্থায় ধৈর্য ধরবে। অসুস্থ অবস্থায় ধৈর্য ধরার অর্থ এই না ডাক্তারের কাছে যাবেন না, কবিরাজের কাছে যাবেন না, এটা অর্থ না। এর অর্থ হইল এই, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহকে বলা যাবে না আল্লাহ আর কাউকে পাও নাই আমারে বিপদ দিছ, আর কাউরে পাও নাই আমারে অসুস্থ বানাইছ। আল্লাহর ব্যাপারে এই অভিযোগ করা যাবে না। মুসলমান, বিপদের সময়, অসুস্থতার সময় ধৈর্য যদি কেউ ধারণ করে, আল্লাহর ব্যাপারে যদি কোনো অভিযোগ না করে, নবীজি বলেন তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, বুখারীর হাদিস, কয় হযরত আতা ইবনে আবি বারা রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় তিনি মুফতি ছিলেন, বহু বড় তিনি আল্লাহওয়ালা ছিলেন, তার থেকে বর্ণিত। মুসলমান, তিনি বিশিষ্ট একজন তাবিঈ ছিলেন। হযরতে আতা ইবনে আবি বারা রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছ থেকে হাদিসটা বর্ণিত, বুখারীতে আসছে। হযরতে আতা ইবনে আবি বারা, মুসলমান, কেমন বড় তিনি আলেম ছিলেন, কেমন বড় তিনি বিশ্বাস ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। মুসলমান, লক্ষ্য করে শুনুন, এই আতা ইবনে আবি বারা তিনি এক সময় তিনি গোলাম ছিলেন, একটা মহিলার তিনি গোলাম ছিলেন। হযরত আতা ইবনে আবি বারা তিনি গোলাম থাকা অবস্থায় সময়কে তিনি তিনটা ভাগ করছেন। এক ভাগ সময় দুনিয়ার যে তার মনিব আছে, তার তিনি যে গোলাম, তার যে মালিক, মহিলা মালিক, এই মালিক যে আছে, ওই একটা ভাগ সময় তিনি তার দুনিয়ার মালিককে দিতেন। আরেকটা ভাগ সময় তিনি তার সৃষ্টিকর্তা আল্লাহর জন্য দিতেন। আরেকটা ভাগ সময় তিনি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষার জন্য তিনি দিতেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এই তিন কাজ ছাড়া হযরতে আতা ইবনে আবি বারা কোনো কাজ করতেন না। অযথা
কোনো কথা বলতেন না। আতা ইবনে আবি বারা বলেন প্রয়োজনীয় কথা ছাড়া তিনি কোনো কথা বলতেন না। প্রয়োজনীয় কথা কি? কোরআন তেলাওয়াত করা এটা প্রয়োজনীয়, হাদিস পড়া এটা প্রয়োজনীয়, জীবিকা অন্বেষণের জন্য যে কথা না বললেই না ওই কথাটা প্রয়োজনীয়। মুসলমান ভাইরা আমার, হযরতে আতা বলেন ইলম চর্চা করার জন্য যে কথা বলা হয় ওই কথাটা হইল প্রয়োজনীয়, এছাড়া যত কথা বলা হয় সব অপ্রয়োজনীয়। হযরতে আতা ইবনে আবি বারা তিনি কোনো অতিরিক্ত তিনি কথা বলতেন না। সব সময় হয়তো কোরআন পড়তেন, নইলে হাদিস পড়তেন, নইলে জীবন পরিচালনা করার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকুই কথা বলতেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ওই মহিলা ওই মনিব যখন দেখলেন তার গোলাম একটা ভাগ সময় তারে দেয়, আরেকটা ভাগ সময় আল্লাহরে দেয়, আরেকটা ভাগ সময় কোরআন হাদিসের ইলম চর্চার জন্য দেয়, দুনিয়ার ওই মহিলা মনিব তার মায়া লাগছে, দয়া লাগছে। আতা ইবনে আবি বারা রাহমাতুল্লাহ আলাইহি বললে, ও আতা ইবনে আবি বারা, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম, সম্পূর্ণ সময় তুমি আল্লাহকে দাও, সম্পূর্ণ সময়টা তুমি ইলমের পিছনে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের পিছনে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, হযরতে আতা ইবনে আবি বারা তিনি ওই মহিলার কাছ থেকে আজাদ হওয়ার পর তিনি কাবা ঘরকে তার বাড়ি বানাইছেন, কাবা ঘরকে তিনি মাদ্রাসা বানাইছেন। হযরতে আতা ইবনে আবি বারা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 30 বছর ওই কাবা ঘরে থেকে কোরআন হাদিসের ইলম অর্জন করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনি যখন খলিফা ছিলেন, তার খলিফার আমলে হযরতে আতা ইবনে আবি বারা তিনি প্রধান মুফতি ছিলেন। তার কাছে তার জামানায় সুলাইমান ইবনে আব্দুল মালিকের জামানায় হযরতে আতা ইবনে আবি বারার কাছ থেকে মাসলা জিজ্ঞাসা করা হইতো, ফতোয়া নেওয়া হইতো। তিনি ছিলেন প্রধান মুফতি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তিনি যে এত বড় প্রধান মুফতি হইছেন, এত কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করছেন, সুলাইমান ইবনে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক তার জামানায় এই গোলাম আতা ইবনে আবি বারা তিনি ছিলেন প্রধান মুফতি। জোরে কোন সুবহানাল্লাহ। তার সামনে আতা ইবনে আবি বারা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রধান মুফতি হইছেন, তার সামনে বাদশা সুলাইমান ইবনে আব্দুল মালিকও তার সামনে হাঁটু গেড়ে বসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুফতি সাহেবের তো একটা সম্মান আছে, যিনি কোরআন হাদিসের ইলম পাণ্ডিত্য অর্জন করছেন তার তো একটা সম্মান আছে। এজন্য বাদশা হওয়ার পরেও সাধারণ মানুষ যেরকম ভাবে বসে থাকতেন, তিনি বাদশাহ, তিনিও সাধারণ মানুষের পিছনে বসে বসে এই আতা ইবনে আবি বারা যিনি কোরআন হাদিসের ইলম অর্জন করছেন তার মজলিসে হাঁটু গেড়ে বসে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আতা ইবনে আবি বারা রাহমাতুল্লাহ আলাইহিকে এত উপরে উঠাইছেন কিসে? কোরআন হাদিসের জ্ঞান, ইলম, আল্লাহর ইবাদত আর ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করাকে তাকে উপরে উঠায় ফেলেছেন, যার কারণে বাদশা পর্যন্ত তার মজলিসে অন্যান্য মানুষের মতন তিনিও বসে যান। তাহলে ইলম অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা দরকার আছে না? মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে এই ছোট ছোট বাচ্চা যারা লেখাপড়া করে, আমি তো দেখি প্রায় সময় লেখাপড়া কখন করে আল্লাহ মাবুদি জানে। সব সময় দেখা যায় এই জায়গায় খেলে, হয়তো মসজিদ মাঠে খেলে, না হলে ওই জায়গায় খেলে, হাজিবাড়ি খেলে, বিভিন্ন জায়গায় খেলাধুলা। ফজরের পরে মসজিদে মক্তবে না আইসা ওই কাস্করা কলেজ মাঠে যায় খেলাধুলা করতে, সকালেও দেখি খেলতে যায়, আসরের পরেও খেলতে যায়, সারা দিনই খেলে, পরে কখন? এজন্য মুসলমান ভাইরা আমার, আপনারা যারা অভিভাবক আছেন, খেলাধুলা অবশ্যই প্রয়োজন, একটা সময় দিবেন, যে সময়তে খেলাধুলা করবে, আসরের সময়, বিকালের সময়, বাকি সময় রুটিন করে দিবেন, যাতে করে এই লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। কারণ ইলম ছাড়া কেউ উপরে উঠতে পারে না। যেরকম ঠিক না, আজকে আপনারা আমাকে এই জায়গায় বসাইছেন, যদি আমার কিছুটা ইলম না থাকতো তাহলে আপনারা আমাকে এই জায়গায় বসাইতেন না। ইলম মানুষকে উপরে উঠায় দেয়। অতএব আপনাদের প্রত্যেকের সন্তানের ব্যাপারে আপনারা যত্নবান হন, দায়িত্বশীল ভূমিকা পালন করেন। সন্তান লেখাপড়া করতেছে কিনা, কি করতেছে না করতেছে, এই খবরগুলো আপনারা নেন, আর সকালে মক্তবে পাঠিয়ে দিবেন। মুসলমান ভাইরা লক্ষ্য করুন, যে কথা বলতেছিলাম,
হযরতে আতা ইবনে আবি বারা থেকে বর্ণিত, ওই যে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণের কথা বলতেছিলাম, আতা ইবনে আবি বারা থেকে বর্ণিত, হযরতে ইবনে আব্বাস এই আতা ইবনে আবি বারাকে বলেন, ও আতা ইবনে বারা, আমি কি তোমাকে জান্নাতি মহিলাকে দেখা দিবনি? আতা ইবনে বারা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, আপনি আমাকে জান্নাতি মহিলা দেখান। তো ওই যে ওই মহিলা হলো জান্নাতি মহিলা, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আতা ইবনে আবি বারা কি বলেন, ওই মহিলা হইল উম্মে জুফার রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবনে আব্বাস আমাকে ওই মহিলাকে দেখায়া বলে, ওই মহিলা হইল জান্নাতি মহিলা। মুসলমান ভাইরা আমার, ইবনে আব্বাস বলেন, এই মহিলা নবীজির কাছে আসছে, নবীজির কাছে এসে নবীকে বলে, ও নবীজি, আমার মির্কি বেরাম, যার কারণে আমার লজ্জাস্থান, আমার সতর খুলে যায়। যখন আমার এই মির্কি বেরামের রোগটা হয়, তখন আমার শরীরের কাপড় ঠিক থাকে না। ও গো আল্লাহর নবী, উদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। মুসলমান ওই মহিলা যখন নবীকে বললেন, নবী, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। নবীজি ওই মহিলাকে বললেন, ইনশিতা সবারতি ওয়ালাকিল জান্নাহ, ও মহিলা, ইনশিতা সবারতি ওয়ালাকিল জান্নাহ, তুমি যদি এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো, তুমি যদি চাও এই অসুস্থতার উপরে তুমি ধৈর্য ধরবা, আল্লাহর জান্নাত তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইনশিতা আদউল্লাহ আইয়াদউ, ওয়া ইনশিতা, আর যদি তুমি চাও, আইয়াদউল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আইয়াদফাউ, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, মহিলা যখন নবীকে বলল, নবী গো, আমার যখন মির্কি বেরাম হয়, তখন আমার কাপড় ঠিক থাকে না, নবী গো, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন। নবী বললেন, যদি তুমি চাও তাহলে ধৈর্য যদি ধারণ করো, আল্লাহর জান্নাত তোমার জন্য। আর যদি তুমি চাও তাহলে আমি দোয়া করি, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। এখন তুমি কোনটা চাও? তুমি সুস্থ হতে চাও নাকি এই অসুস্থতার উপরে ধৈর্য ধরে আল্লাহর জান্নাত চাও? মহিলা তখন উত্তরে বলেন, নবী গো, আমি ধৈর্য ধরে আল্লাহর জান্নাত চাই। বলেন সুবহানাল্লাহ। তাই ইবনে আব্বাস ওই মহিলাকে দেখে আতা ইবনে আবি বারাকে বলে, ওই মহিলা হইল জান্নাতি মহিলা। তিনি নবীর কাছে বলে নাই, নবী গো, আমাকে বলেন না আল্লাহ যেন সুস্থ করে দেয়, তিনি এটা চায় নাই। নবী যখন তাকে অপশন দিয়েছে, তখন তিনি এই অসুস্থতার উপরে ধৈর্য ধরে আল্লাহর জান্নাতটাই কামনা করছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, অসুস্থতার সময় যদি কেউ ধৈর্য ধরে, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এবং কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াতে বোঝা যায়, অসুস্থতায় যদি কেউ ধৈর্য ধরে, ধৈর্য ধরার অর্থ হইল এই, আল্লাহকে গালি না দেয়, আল্লাহকে অভিযোগ যদি না করে, তাহলে আল্লাহর কাছে যদি অভিযুক্ত না করে, কোন আল্লাহর কাছে যদি আল্লাহকে যদি দোষী সাব্যস্ত না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হইল মুত্তাকি, তারাই হইল সত্যবাদী। হাদিস দ্বারা বোঝা যায় তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বলেন, কেউ যদি অসুস্থ হয়, কয়েক গাছের পাতা যেরকম ভাবে পড়ে, আল্লাহ নবী বলেন, কামা তাহাতু ওয়ারাকুশ শাজারি, অসুস্থতা অবস্থায় যদি কেউ ধৈর্য ধরতে পারে, আকাশের পাতা যেরকম ভাবে পড়ে, তার আমলনামা থেকে গুনাহগুলো এভাবেই ঝরে পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, অসুস্থ হইলে আমাদের মধ্যে কোনো ধৈর্য নাই, আমরা আল্লাহকে অভিযোগ দায়ের করি, এক পর্যায়ে আমরা বলি, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। মুসলমান, বুখারীর হাদিস, নবীজি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো বিপদে পড়ে, কেউ যদি অসুস্থ হয়, সে যেন মৃত্যু কামনা না করে। নবীজি বলেন,
বলেন অসুস্থ অবস্থায়, বিপদের অবস্থায় কেউ যদি আল্লাহর কাছে কোনো দোয়া করতে চায় তাহলে সে যেন আল্লাহকে বলে আল্লাহুম্মা আহিনি কানাতিল হায়াতু খায়রাল লি, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখো, যতদিন বাঁচিয়ে থাকলে বেঁচে থাকলে আমার কল্যাণ হবে ততদিন তুমি আমাকে বাঁচায় রাখো। ওয়া তাওয়াফানি কানাতিল হাওয়াফাতু খায়রাল লি, আমাকে মৃত্যু দাও যখন মৃত্যু বরণ করলে আমার কল্যাণ হয়। নবীজি বলছেন বিপদের সময় অসুস্থতার সময় মৃত্যু কামনা করো না, কিছু যদি বলতে চাও তাহলে এইভাবে আল্লাহকে বলো আল্লাহ আমারে বাঁচায় রাখো ততদিন যতদিন বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হবে। আয় আল্লাহ আমাকে মৃত্যু দাও যখন মৃত্যুবরণ করলে আমার জন্য কল্যাণ হবে। এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, মৃত্যু কামনা করো না। মুসলমান ভাইরা আমার, অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অসুস্থ হয়েছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ কষ্ট দুঃখ রোগ আমাকে ধরে ফেলছে, আনতা আরহামুর রাহিমিন তুমি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, দয়া করে মায়া করে আয় আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম, সুস্থ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বলেন আমি নবীর মতো রোগ যন্ত্রণা ভোগকারী নবীর চাইতে আমি অন্য কাউকে দেখি নাই। আম্মা জান আয়েশা বলেন নবীর চাইতে রোগ যন্ত্রণা ভোগকারী আমি আর কাউকে দেখি নাই। নবীজি যখন অসুস্থ হয়েছেন সাহাবায়ে কেরাম নবীজির জামার উপর দিয়ে হাত দিয়েছেন, ওই সময়ও তারা নবীজির শরীরের গরম জ্বর অনুভব করতে পারছে। এত জ্বর, আম্মা জান আয়েশা বলেন নবীর চাইতে রোগ যন্ত্রণা ভোগকারী আমি আর কাউকে দেখি নাই। মুসলমান, এত রোগে থাকার পরেও, এত অসুস্থ থাকার পরেও, ইন্তেকালের আগ মুহূর্তেও বুখারীর হাদিস, নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আলা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার প্রতি রহম করো, আমার বন্ধুর সাথে আমাকে মিলায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য অসুস্থতা যদি কেউ হন মৃত্যু কামনা না করা, বিপদে পড়লে মৃত্যু কামনা না করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া ও আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাকে সুস্থ করে দেন, কিন্তু মৃত্যু কামনা না করা, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করা। মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনিও অসুস্থ হয়েছেন। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে, কোন আলেম যদি অথবা কোন নেককার মানুষ যদি অসুস্থ হয় তখন যারা নামাজ পড়ে না তখন তারা হাতে তালি দেয় আর বলে ওই লোকটা নামাজি, ওর উপর আল্লাহর গজব পড়ছে, এতদিন নামাজ পড়ছে কি হয়েছে, অসুস্থ হয়ে গেছে আল্লাহর গজব পড়ছে। জোরে কর না নাউজুবিল্লাহ। কোন নামাজি মানুষ, কোন মুমিন মানুষ যখন অসুস্থ হয় তখন অন্যরা যারা নাকি নামাজ পড়ে না, আল্লাহর হুকুমে দাঁড় দাঁড়ে না, তখন তারা বলে ওই যে নামাজি নামাজ পড়ছে, নামাজ হয় নাই বিদায় আল্লাহ গজব পড়ছে। না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অসুস্থ হওয়া এটা কিন্তু কোনো খারাপ কিছু না, যেরকম ঠিক না। কোনো মুমিন যদি অসুস্থ হয় এটা খারাপ না, কোনো কাফের যদি অসুস্থ হয় তাহলে বলা যেতে পারে আল্লাহর গজব পড়ছে। কিন্তু মুমিন যদি অসুস্থ হয় তাহলে সেই মুমিন যদি সেই অসুস্থতার মধ্যে ধৈর্য ধরে, আল্লাহ বলেন যে সে মুত্তাকি, সে সত্যবাদী। আর হাদিস দ্বারা বোঝা যায় তার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা। আর হাদিস দ্বারা বোঝা যায় অসুস্থ ব্যক্তির গুনাহগুলো ঝরতে থাকে যেরকম ভাবে গাছের পাতা ঝরতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তার অসুস্থ হওয়া এটা কিন্তু কোনো দূষণীয় না, কোনো খারাপ না। রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার স্থান, সকল মাখলুকের উপরে যার স্থান, তিনি পর্যন্ত অসুস্থ হয়েছে। যেরকম ঠিক না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি অসুস্থ হয়েছেন সফর মাসের শেষের দিকে।
ওই অসুস্থ অবস্থায় নবীজি ওই অসুস্থ অবস্থায় রবিউল আউয়াল মাসে ওয়াফাত বরণ করছেন। প্রশ্ন, নবীজি কেন অসুস্থ হইলেন? অসুস্থ হইছেন, আবার ওই অসুস্থ অবস্থায় নবীজি কেন মৃত্যুবরণ করলেন? মুসলমান ভাইরা আমার, প্রশ্নের জবাব লক্ষ্য করে শুনুন। বুখারী শরীফের ৭২২৬ নম্বর হাদিস, নবীজি বলেন, লাওয়াদিতু আন্নী ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আমি আল্লাহর কাছে কামনা করি, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হই। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা হিয়া সুম্মা উক্তালু, সুম্মা হিয়া সুম্মা উক্তালু, সুম্মা হিয়া সুম্মা উক্তালু, এরপর আল্লাহ আমাকে আবারো জীবিত করে আমি আবারো শহীদ হই, আমাকে আবারো জীবিত করে আমি আবারো শহীদ হই, আমাকে আবারো জীবিত করে আমি যেন আবারো শহীদ হই। নবীজি বলেন, লাওয়াদিতু আন্নী ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করি আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আকাঙ্ক্ষা পূর্ণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শাহাদাতের মৃত্যু দিবে, ওয়াফাত দিবে। কিন্তু মুসলমান, কোন যুদ্ধে যদি নবীজি যদি ওয়াফাত বরণ করত, বেঈমান কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পরাজয় বরণ করে আমাদের কাফেরদের হাতে তিনি নিহত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যুদ্ধের ময়দানে ওয়াফাত দেয় নাই। নবীজি বলেন, মান মাতা মারিজান, ইবনে মাজাহ শরীফের হাদিস 1615 নম্বর হাদিস, নবী বলেন, মান মাতা মারিজান মাতা শাহীদ, যে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে সে শাহাদাতের মৃত্যুবরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অসুস্থতা দিয়েছে, নবীজি সেই অসুস্থতার উপরে ধৈর্য ধরছে, আর ওই অসুস্থ অবস্থায় নবীজি ওয়াফাত বরণ করেছে। আল্লাহ নবীকে শাহাদাতের ওয়াফাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, নবীজি অসুস্থ হইলেন কেন অসুস্থ অবস্থায় ওয়াফাত বরণ করলেন? এর জবাব, নবীজি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইছে। আর নবী নিজেই বলেন, মান মাতা মারিজান মাতা শাহীদ, অসুস্থ অবস্থায় যে মৃত্যুবরণ করবে সে শাহাদাতের মৃত্যুবরণ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অসুস্থতা দিয়েছেন, ওই অসুস্থতায় নবীজি ধৈর্য ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শাহাদাতের ওয়াফাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, শাহাদাতের মৃত্যু যদি চাও, অসুস্থ যদি হও রে মুসলমান, তাহলে ওই অসুস্থতায় ধৈর্য ধারণ করতে হবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু ওয়াফাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বানাবার এখন লক্ষ্য করুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থতা অবস্থায় মুসলমান নবী নামাজ ছাড়ে নাই। নবীজি যখন অসুস্থ হয়ে গেছেন, এশারের সময় মাগরিবের নামাজ নবীজি জামাতে পড়ছেন। এশারের নামাজ সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষায় আছে, নবীজি কখন এশারের জামাত পড়াবেন। কিন্তু ওই সময় নবীজির অসুস্থতা বৃদ্ধি পেয়ে গেছে। নবীজি নামাজ পড়ানোর জন্য যখন বিছানা থেকে উঠছেন, নবীজি অজ্ঞান হয়ে গেছে। মুসলমান, একটু পরে যখন নবীজির হুঁশ ফিরছে, আবার যখন নামাজের ইমামতি করার জন্য নবীজি উঠতে চাইছেন, আবারও নবীজি অজ্ঞান হয়ে গেছে। মুসলমান, আবারও হুঁশ ফিরলে নবীজি নামাজের ইমামতির জন্য আসতে চাইছেন, আবারও অজ্ঞান হয়ে গেছে। সাহাবীরা নবীজির জন্য অপেক্ষায় আছে, নবীজি কখন এসে এশারের নামাজের ইমামতি করবে। মুসলমান ভাইরা আমার, নবীজি এত অসুস্থ, নবীজি আসতে পারে না, অজ্ঞান হয়ে যায়। 3 বার এমন হয়েছে। এরপরে নবীজির যখন হুঁশ ফিরছে, নবীজি আম্মা আজান আয়েশাকে বলে, ও আয়েশা, সাহাবীরা কি নামাজ পড়ে ফেলছে? কয় গো নবী, না গো, তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় বসে আছে। নবীজি আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, যাও আবু
আবু বকরকে বলে দাও আবু বকর যেন নামাজের ইমামতি করে। হযরতে আম্মা জান আয়েশা তিনি নাকচ করছেন, না গো নবী, আবু বকরকে এই দায়িত্ব দিয়েন না, তিনি নরম দিলের অধিকারী, আপনার জায়গায় দাঁড়াইয়া সে নামাজ পড়াতে পারবে না, আপনি ওমরকে দেন। হযরতে ওমর কঠিন হৃদয়ের অধিকারী, তার মনটা বড় শক্ত আছে, আপনি ওমরকে দায়িত্ব দেন। নবীজি প্রত্যেকবার শুধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামটাই উপস্থিত করেছেন, উপস্থাপন করেছেন। মুসলমান এক পর্যায়ে আম্মা জান আয়েশা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, নবীজি আপনাকে নামাজের ইমামতি করতে বলছেন। হযরতে আবু বকর নবীজির আদেশ পেয়ে নামাজের ইমামতি করলেন, এশারের নামাজ পড়াইলেন। পরের দিন বুধবার নবীজির বুধবার ফজরের নামাজও পড়াইলেন। বুধবার জোহরের সময় নবীজি একটু সুস্থতা অবলম্বন করলেন, একটু সুস্থ ভাব তিনি অনুভব করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। নবীজি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ভর করে নবীজি মসজিদে গিয়ে নামাজের জামাতের ইমামতি করছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান এত অসুস্থ, দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি নামাজের ইমামতি করছে। ওই জোহরের নামাজটাই ছিল নবীজির শেষ নামাজের ইমামতি। মুসলমান এরপরে নবীজি যে ঘরে গেছেন আর ওফাতের আগ পর্যন্ত নবীজি আর নামাজের ইমামতি করতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, কিন্তু নবীজি কাপড়ার পর্দা সরাইয়া দেখেন সাহাবায়ে কেরাম তারা জামাতের সাথে নামাজ পড়তেছেন। এই দৃশ্য দেখে নবীজি মুস্কি হাসছেন, নবীজি খুশি হয়েছেন। মুসলমান তাহলে বোঝা যায় জামাতে নামাজ পড়লে রাহমাতুল লিল আলামিন নবীজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীকে যদি খুশি করতে চান তাহলে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আল্লাহও খুশি হবে, নবীও খুশি হবে। কিন্তু আমাদের অবস্থা হইলে এই, আমরা যারা নামাজ জামাতে পড়ি আমাদের মধ্যে খামখেয়ালি দেখা যায়, বিভিন্ন কারণে তাকবীর ওলা ছুটে যায়, এরপরে নামাজ পড়ি জামাত ছুটে যায়। আমরা যেন নামাজ যারা আমরা পড়ি আমরা সব সময় যেন জামাতের সাথে যেন পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বিস্তারিত আলোচনা, সময় সংক্ষিপ্ত বিদায়, এখানেই আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের অসুস্থ অবস্থায় ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।